सिलीगुड़ी महकमा अदालत ने 3 अभियुक्तों को 10 साल कैद की सजा सुनाई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस ने 2017 में सिलीगुड़ी थाना क्षेत्र में एक सोने की दुकान में डकैती और गोलीबारी में 3 लोगों को गिरफ्तार किया। मणिपुर गिरोह के 3 आरोपियों की गिरफ्तारी के कुछ माह के अंदर ही मेट्रोपॉलिटन पुलिस द्वारा सिलीगुड़ी में आरोप पत्र पेश कर सिलीगुड़ी महकमा अदालत ने आरोपियों को 10 साल कैद की सजा सुनाई है। अदालत 2016 में एक अन्य घटना में जलपाईगुड़ी जिला सर्किट बेंच ने भक्तिनगर थाने के रविंद्र मंडल नामक आरोपी को पॉक्स एक्ट के तहत 10 साल कैद की सजा सुनाई थी। শিলিগুড়ি শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম প্রাইমারি ফেজে আমাদের টোটোর রেগুলেশন করা হয়েছে। টোটোর কিছু কিছু জোন ভাগ করে দিয়ে রেজিস্টার্ড টোটো তারা চলছে। এরপরেও আমরা যতগুলো রেজিস্টার্ড টোটো আছে সেগুলোর আমরা কিছু সেগ্রিগেশনের প্ল্যান করেছি, সেটাও আমরা খুব শীঘ্রই চালু করব। এছাড়াও আমাদের যে মেইন ট্রাফিক কনজেশন পয়েন্ট আছে ভেনাস মোড়, সেবক মোড়, দার্জিলিং মোড়, এইসব জায়গায় আমরা পেডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য সেপারেট চ্যানেল করে দিয়েছি, যাতে এবং সেখানটাতে গাড়ি দাঁড়ানো বা ওখানটাতে আননেসেসারি জ্যাম করা যে মানে যেসব কারণে জ্যাম হয় সেগুলোকে রিমুভ করার জন্য আমরা ওখানে ব্যারিয়াল দিয়ে গার্ড করে বা ওই জায়গাগুলো রেস্ট্রিক্টেড করে আমরা করছি। এছাড়াও আনঅথরাইজড পার্কিং রোড সাইডে ক্লিয়ার করার জন্য আমরা স্পেশাল টিম বের করছি যাতে আনঅথরাইজড পার্কিংটা না করে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও আমরা সচেতন করছি যাতে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলে। অ্যাট দ্য সেম টাইম যে ছোট কোনো সুবিধার জন্য রাস্তার উপর গাড়িটা রেখে দিয়ে টোটাল একটা জ্যাম তৈরি হয় সেই জিনিসগুলো যাতে না করে সেই জন্য আমরা সেন্সিটাইজ করছি। বন্ধ করার পর দেখা যাচ্ছে যে এখন ট্যাক্সি ক্যাবগুলো যেগুলো আছে ওগুলো এখন রাস্তার যত্র দাঁড়িয়ে পড়ছে এবং তার জন্য এবং তাদের একটা আলাদা একটা মানে এখন আমি অলরেডি আপনাদেরকে বললাম ট্যাক্সি ক্যাব হোক, অটো হোক, বাস হোক, যে কোনো ভেহিকেলসের ক্ষেত্রেই আমরা কনসার্নড যারা স্ট্যান্ড আছে ড্রাইভারদেরকে নিয়েও মিটিং করেছি যে প্রপার রুল ফলো করা। আমরা কিছু কিছু ছবিও তুলে রাখছি যেগুলো দেখছি যে যারা প্রপার আইন না মেনে রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, সেটা দিয়ে প্রাইমারিলি তাদেরকে সেন্সিটাইজ করছি যে এটা করা উচিত না, এটা করবেন না। তারপরে এই জিনিসগুলো বোঝানোর পরে আস্তে আস্তে ওটা স্ট্রিমলাইন হয়েছে এবং পরবর্তীতে আরও হবে। তাই নাকি? আপনাদের মাধ্যমে আজকে একটা বিষয় আপনাদের জানানোর জন্য এটা ডেকেছি আপনাদের। মূলত লাস্ট 2-3 সপ্তাহের মধ্যে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কিছু ইম্পর্ট্যান্ট সেন্সেশনাল কেসেস যেগুলো ছিল তার একটা ভালো রেজাল্ট এসেছে, মানে সেগুলোতে কনভিকশন হয়েছে। সেই ইস্যুগুলো আপনাদের সামনে আমি বলবো। সবার প্রথমে আমি একটা বলি, ভক্তিনগর থানার একটি মার্ডার কেস ছিল, কেস নাম্বার 463। লাস্ট 2023-এর জুন মাসে আশিগড় মোড়ে একটি মার্ডার হয়। তো সেই কেসটিতে ভক্তিনগর থানায় কেস স্টার্ট হয়, আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ এটাতে প্রপার ইনভেস্টিগেশন করে 49 ডেজে এটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে তারপরে বিচার শুরু হয়। পুলিশ খুব প্রথম থেকে এই কেসের তদন্তটিকেও মনিটর করছিল। করার পরে আফটার এই লাস্ট 28 তারিখ আগস্ট মাসের 28 তারিখে জলপাইগুড়ি কোর্টে লার্নেড জাজ তার কনভিকশন দিয়েছেন, মানে তার বিচার শুনিয়েছেন, তাতে দোষীর ফাঁসির সাজা শুনিয়েছেন। তো যে কেসটি একটা সময় এখানটাতে আপনারা মিডিয়ার তরফ থেকে কভার করেছিলেন, একটা ইম্পর্ট্যান্ট কেস ছিল যেখানটাতে একজন মোস্ট প্রবাবলি ওনার ইয়ের নাম হচ্ছে স্বপন বর্মন বলে একজন মারা যান। সেই কেসে আসামি গ্রেপ্তার হয়ে তার ফাঁসির সাজা হয়েছে। সেই সঙ্গে আর একটা কেস তার 2017-র একটি কেস ছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি থানার
শিলিগুড়ি থানার একটি কেস নাম্বার 652, সেখানে একটি সোনার দোকান, নামি সোনার দোকানে হিলকাট রোডের ওপরে ডাকাতি হয়। তো সেখানটাতে কিছু দুষ্কৃতী এসে ফায়ারিং করে গান পয়েন্টে স্টাফদের হস্টেজ করে পুরো সোনা এবং আদার ভ্যালুয়েবল সেগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যান। তো পুলিশ সেটিকে ধরে কেস স্টার্ট হয়, পুলিশ ধরার পরে তারপরে চার্জশিট করা হয় এবং পুরো লুটেড আর্টিকেলগুলো রিকভারি হয়। কেসে 3 জন গ্রেপ্তার হয়েছিল। তাদের এই পুরো বিচার কমপ্লিট হওয়ার পরে মহামান্য আদালত এই 3 জন অ্যাকিউজডকেই 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো এই অ্যাকিউজডরা মেইনলি দে ওয়ার ফ্রম মণিপুরের এক গ্যাং ছিল, তারা এখানটাতে এই ক্রাইমটি করেছিল। তো পুলিশ প্রপার তদন্ত করে এবং এর বিচার প্রক্রিয়াটিকেও মনিটর করে এই কনক্লুশনে এসেছে। আরেকটি কেস আমি বলছি, একটি পক্সো কেস, ভক্তিনগর পিএস কেস নাম্বার 696/16, একটি পক্সো কেস ছিল। সেই কেসেও যে দোষী ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই 3টে যে ইম্পর্ট্যান্ট কেসই বললাম, 3টে ইম্পর্ট্যান্ট কেসেরই লাস্ট 2 or 3 উইকসে কনভিকশন হয়েছে। তো এটা ফ্রম দ্য পার্ট অফ পুলিশ আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর যে যারা ক্রাইম করেছে পুলিশ ক্রিমিনাল এগেনস্টে অ্যাকশন নিয়েছে, তাদের প্রপার তদন্ত হয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। তো সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে কনভে করতে চাই।